চলো শপিং করতে যাই। শুধু শপিংয়ের এই স্বপ্নের মধ্যে থাকলেই হবে না, এই সেন্টেন্সগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে তবেই শপিংয়ে যাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল ফ্যামিলি অফ ইংলিশ টিংলিশ উইথ ববি। নিজের শহর হোক, বাইরের শহর হোক, নিজের দেশ হোক, অন্য দেশ হোক, শপিং কিন্তু কোথাও থেমে থাকে না। শপিং তো করতেই হয়। এই শপিং করবার জন্যে কেউ আমাদের আটকালেও আমরা কিন্তু আটকাতে চাই না, আমাদের কেউ আটকাতে পারবে না। শুধু কিছু জায়গা আমাদের আটকে যেতে পারে, সেটা হচ্ছে অন্য দেশ বা অন্য শহর যেখানে বাংলা ভাষা বোঝে না, সেইখানে শপিং করতে গেলে ভাষাটা আমাদেরকে আটকে দিতে পারে। আরাম করে মজা করে শপিং আমাদের আটকে যেতে পারে এই ইংলিশটা না জানার জন্যে। তাই আজকে আমি শপিং নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আজকে শিখে নেব যে আমরা কাস্টমার হয়ে যখন শপিং করতে যাব তখন কোন কোন সেন্টেন্সগুলো জানলে আমাদেরকে আর কেউ শপিং থেকে আটকাতে পারবে না। শপিং নিয়ে ভিডিও নাম্বার 1-এ পার্ট 1-এ আমরা শিখে নিয়েছিলাম যে দোকানদারেরা আমাদেরকে কি কি কথা বলতে পারে। এখনও দেখোনি সেই ভিডিওটা? আই বাটনে গিয়ে দেখে নাও। হ্যাঁ, আমার নিচে যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আছে। প্লেলিস্টের নাম যেটা মাই রিসেন্ট ভিডিওস, সেই ভিডিওসে গিয়ে তোমরা খুঁজে পেয়ে যাবে এই শপিংয়ের ফার্স্ট পার্টটা। সেটাও কিন্তু দেখে শিখে যেতে ভুলো না। চলো তাহলে আজকের ভিডিও আমরা শুরু করি। শপিং মলের চারিদিকে ছড়িয়ে আছে অনেক জিনিস, তাই না? তো যে দোকানের কোথায় তুমি যে জিনিসটা খুঁজছো সেটা আছে, সেটার জন্যে তোমার হেল্প লাগবে। তাই ক্যান ইউ হেল্প মি প্লিজ? ধরো তুমি কোনো লেডিস ড্রেস কিনতে চাইছো, তাহলে গিয়ে কি বলবে? আই অ্যাম লুকিং ফর আ লেডিস ড্রেস। সে ম্যাক্সি ড্রেস হতে পারে বা শার্ট হতে পারে, যেটা তুমি খুঁজছো সেটা বললে। তাহলে আই অ্যাম লুকিং ফর আ লেডিস ড্রেস। বা বলতে পারো আই উড লাইক টু বাই আ লেডিস ড্রেস, লেডিস জ্যাকেট হোক, লেডিস শার্ট হোক। আই উড লাইক টু বাই আ লেডিস শার্ট। আমি এই জিনিসটা কোথায় খুঁজে পাবো? ওয়ের ক্যান আই ফাইন্ড দিস আইটেম? ওয়ের ক্যান আই ফাইন্ড দিস আইটেম? তুমি যে জিনিসটা খুঁজছো সেই সেকশানে নিয়ে গেলেন, সেখানে তুমি দেখছো ঘুরিয়ে ফিরিয়ে, কত রকমেরই তো থাকে। ঘুরিয়ে ফিরিয়ে দেখছো, দেখতে দেখতে একটা পছন্দ হলো। আপনার কাছে কি এই জিনিসটা এই সাইজের আছে? ডু ইউ হ্যাভ দিস ইন মিডিয়াম সাইজ? ডু ইউ হ্যাভ দিস ইন মিডিয়াম সাইজ? শপকিপার হয়তো জিজ্ঞাসাই করলেন যে কোন সাইজ দরকার। উইথ সাইজ ডু ইউ নিড? কোন সাইজ দরকার? তখন তুমি কি বলবে? তোমাকে বলতে হবে আই নিড দিস ইন মিডিয়াম সাইজ। আই নিড দিস ইন মিডিয়াম সাইজ, কি লার্জ সাইজ, কি স্মল সাইজ, যেটা তোমার সাইজ, যেরকম সাইজের তুমি ড্রেস পরো তোমাকে সেই সাইজটা জানাতে হবে। আই নিড দিস ইন ড্যাশ সাইজ। এবার ধরো তুমি তোমার সাইজ জানোই না, কোন সাইজের ড্রেসটা নিলে তোমার একদম সুন্দর ফিটিংস হবে। তাহলে তুমি বলতে পারো আই ডু নট নো মাই সাইজ। আই ডু নট নো মাই সাইজ। আমি আমার সাইজ জানি না। সেটা ড্রেসের ক্ষেত্রে হতে পারে, জুতোর ক্ষেত্রে হতে পারে। তো দোকানদার হয়তো বললেন যে হ্যাঁ আছে, এরকম মনে হয় আছে, দেখতে হবে। ক্যান ইউ শো মি? আপনি কি আমাকে দেখাতে পারেন? ক্যান ইউ শো মি? আবার অনেক সময় সাইজের ছাড়াও আমাদের কালারটাও একটা ম্যাটার করে, তাই না? তো তুমি ধরো কোনো একটা পার্টিকুলার ড্রেস তুমি দেখেছো, দেখে তুমি বলতে পারো যে আমি এই কালারের উপর, এই রঙের চাইছি। তাহলে আমরা কি বলবো? লুকিং ফর দিস আইটেম ইন this color, brown color or green color. So I am looking for a shirt in brown shade or in a green shade. Can you show me? আপনি কি আমাকে দেখাতে পারেন? এরপরে তোমাকে এনে ধরো দেখালেন একটা গ্রিন শেডের বা ব্রাউন শেডের, যেরকমটা তুমি চাইছো এনে দেখালেন।
সেটা দেখেও তোমার মনে হচ্ছে এটা একটু বেশি ডিপ, তখন কি বলবে? অ্যাকচুয়ালি আই অ্যাম লুকিং ফর লিটল লাইটার শেড, একটু হালকা কালারের উপর, একটু হালকা ব্রাউন বা গ্রিন কিন্তু একটু হালকা। আই অ্যাম লুকিং ফর আ লিটল লাইটার শেড। আর যদি তোমার মনে হয় যে না এটা একটু বেশি হালকা, একটু ডিপ হলে আরও ভালো হতো, আরও সুন্দর লাগতো, তখন তুমি কি বলবে? অ্যাকচুয়ালি আই অ্যাম লুকিং ফর আ লিটল ডার্কার শেড। আই অ্যাম লুকিং ফর আ লিটল ডার্কার শেড। এবার উনি যে জিনিসটা নিয়ে এলেন, যে ড্রেসটা নিয়ে এলেন, মোটামুটি পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। এইবার তখন তুমি কি করতে চাইবে? সেটা পরে দেখতে চাইবে। আই উড লাইক টু ট্রাই ইট অন। আই উড লাইক টু ট্রাই ইট অন। আমি এটা পরে দেখতে চাই। আই উড লাইক টু ট্রাই ইট অন। ক্যান আই ট্রাই ইট অন? আমি কি এটা পরে দেখতে পারি? ক্যান আই ট্রাই ইট অন? বা মে আই ট্রাই দিস? মে আই ট্রাই দিস? ইজ দেয়ার এনি ট্রায়াল রুম? যেখানে আমরা ট্রাই করতে যাই, ড্রেস পরে দেখতে যাই, সেগুলোকে ট্রায়াল রুম বলে বা চেঞ্জিং রুম বলে। সো ইজ দেয়ার এনি ট্রায়াল রুম অর ইজ দেয়ার এনি চেঞ্জিং রুম? কোনো চেঞ্জিং রুম বা ট্রায়াল রুম কি আছে? ইজ দেয়ার এনি ট্রায়াল রুম অর চেঞ্জিং রুম? হলো। এরপরে কোন দিকে আছে, কোথায় আছে, সেটা তোমাকে জানতে হবে। ওয়্যার ইজ দ্য ট্রায়াল রুম? কোথায় আছে ট্রায়াল রুমটা বা চেঞ্জিং রুমটা? কোথায় আছে? ট্রায়াল রুমে গেছো বা চেঞ্জিং রুমে গেছো, গিয়ে ড্রেসটা পরে দেখলে তুমি বুঝতে পারছো যে এটা তোমার সাইজের নয়, ঠিক হচ্ছে না, তাহলে তুমি এসে কি বলতে পারো? তখন তোমাকে কি বলতে হবে? তখন তোমাকে বলতে হবে ইটস নট মাই সাইজ। ইটস নট মাই সাইজ, এটা আমার সাইজের নয়। ইটস নট মাই সাইজ। ধরো জামাটা তোমার খুব বড় হয়েছে, ঢিলে ঢিলে লাগছে, সেটা কিভাবে বোঝাবে? দিস ওয়ান ইজ টু বিগ অ্যান্ড লুজ টু। দিস ওয়ান ইজ টু বিগ অ্যান্ড লুজ টু। আবার ধরো তোমার কাছে, তোমার ওটা খুব টাইট হয়েছে, ছোট, তখন তোমাকে কি বলতে হবে? দিস ওয়ান ইজ টু স্মল অ্যান্ড টাইট। দিস ওয়ান ইজ টু স্মল অ্যান্ড টাইট। এইবারে ধরো ওটা বড় হয়েছে, তাহলে তোমার ছোট সাইজ লাগবে, তাহলে কি বলবে? ডু ইউ হ্যাভ আ স্মলার সাইজ? ডু ইউ হ্যাভ আ স্মলার সাইজ? আপনার কাছে কি এটার ছোট সাইজ আছে? আর যদি ধরো তোমার ছোট হয়েছে, সেটা বড় সাইজ লাগবে, ডু ইউ হ্যাভ আ বিগার সাইজ? ডু ইউ হ্যাভ আ বিগার সাইজ? আবার ধরো অনেক সময় মেটেরিয়ালটা তোমার গা কুটকুট করছে, বা ঠিক গরম লাগছে, বা ঠিক ভালো লাগছে না, একটা সুন্দর কমফোর্টেবল ফিল করছো না, আরাম লাগছে না জামাটা পরে, ড্রেসটা পরে বা জুতো পরে, যেটা পরেই হোক, ধরো তোমার আরাম লাগছে না, তখন সেটা তুমি কিভাবে বোঝাবে? তখন সেটাকে বোঝানোর জন্য বলতে হবে আই ডোন্ট ফিল কমফোর্টেবল ইন ইট। আই ডোন্ট ফিল কমফোর্টেবল ইন ইট। আমি এটাতে আমি ঠিক আরাম বোধ করছি না। আই ডোন্ট ফিল কমফোর্টেবল ইন ইট। ধরো তোমার মনে হচ্ছে ওটা সুতির হলে ভালো হতো, কটনের হলে ভালো হতো। ডু ইউ হ্যাভ দিস ইন কটন? ডু ইউ হ্যাভ দিস ইন কটন? নেই, ধরো ওই রকমটা নেই, তাহলে না, তখন তুমি কি বলবে? ওকে, আমি অন্য কিছু ট্রাই করছি। আই উইল ট্রাই সামথিং এলস। আমি অন্য কিছু ট্রাই করছি। আই উইল ট্রাই সামথিং এলস। আই উইল ট্রাই সামথিং এলস। এবার আসছে আরেকটা আটকানোর জায়গা, দামটা জানতে হবে। দামটা কত? সেই দামটা জানার জন্য আমরা কিভাবে জিজ্ঞেস করব? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ ইট? কত দাম এটার? হাউ মাচ ইজ ইট? দামটা শুনে একটু আটকে গেছো, একটু দামটা বেশি মনে হচ্ছে, তাহলে তুমি সেটা কিভাবে বোঝাবে? আই থিঙ্ক দিস ইজ আ লিটল এক্সপেন্সিভ ফর মি। এটা আমার জন্যে একটু বেশি দামি হয়ে যাচ্ছে। আই থিঙ্ক দিস ইজ আ লিটল এক্সপেন্সিভ ফর মি। তারপরেই মাথায় কি আসে? মাথায় আসে এটা কি সেলে আছে? ইজ দিস অন সেল? ইজ দিস অন সেল? একটু আশা যদি দেখা যায়, আশার আলো যে হ্যাঁ সেলে আছে বা ডিসকাউন্টে আছে। ইজ দিস অন সেল? বা ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস? এই প্রোডাক্টটার উপরে, এই জিনিসটার উপরে কি কোনো ডিসকাউন্ট আছে? ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস? তাড়াতাড়ি প্যাক করতে হবে। প্যাক দিস ফর মি। এটা আমার জন্য প্যাক করে দাও। প্যাক দিস ফর মি। আই উইল টেক ইট।
আমি এটা নেব, আই উইল টেক ইট। এবার পেমেন্ট করার ব্যাপার। পেমেন্টটা করার জন্যে ডু ইউ অ্যাকসেপ্ট কার্ডস? আপনারা কি কার্ড নেন? কার্ডে পেমেন্ট করা যাবে? ডু ইউ অ্যাকসেপ্ট কার্ডস? আর ধরো তোমাকে জিজ্ঞেস করলো তুমি কার্ডে করবে না ক্যাশে, আই উইল পে বাই ক্যাশ, আই উইল পে বাই ক্যাশ, আমি ক্যাশ পেমেন্ট করব, আই উইল পে বাই ক্যাশ। আপনার কি ব্যাগ লাগবে যদি জিজ্ঞেস করে, তখন তুমি নিশ্চয়ই অবভিয়াসলি, আজকালকার দিনের মানুষ তোমরা নিশ্চয়ই নিজেদের ব্যাগ নিজেরা ক্যারি করো কিছু বাজার করতে গেলে, তখন কি বলবে? আই ডোন্ট নিড আ ব্যাগ, আই ডোন্ট নিড আ ব্যাগ, আমার কোনো ব্যাগের দরকার নেই, আই ডোন্ট নিড আ ব্যাগ, আমার নিজের ব্যাগ আছে, আই হ্যাভ মাই ওন ব্যাগ, আমার নিজের কাছে নিজের ব্যাগ আছে, আই হ্যাভ মাই ওন ব্যাগ। ভুলে গেছো নিয়ে যেতে ব্যাগ, কি আর করবে? তখন তোমাকে বলতে হবে হ্যাঁ আমার একটা ব্যাগ লাগবে, ইয়েস আই নিড আ ব্যাগ, ইয়েস আই উইল নিড আ ব্যাগ। ধরো একটু ভারী হয়ে গেছে, ব্যাগটা একটু ভারী হয়ে গেছে, তো তুমি কারোর হেল্প চাইছো যে তোমার ব্যাগটা কেউ ক্যারি করে বাইরে অবধি নিয়ে যাবে। কিভাবে চাইতে পারো হেল্পটা? ক্যান সামওয়ান হেল্প মি ক্যারি দিস আউট, ক্যান সামওয়ান হেল্প মি ক্যারি দিস আউট, কেউ কি আমাকে সাহায্য করতে পারে যে এটা একটু আমি বাইরে নিয়ে যাওয়ার জন্যে? ক্যান সামওয়ান হেল্প মি ক্যারি দিস আউট। শপিং করে আনন্দের সঙ্গে বাড়ি ফিরে চলো, কিন্তু শুধু বাড়ি ফিরে গেলে হবে না, শুধু শপিংয়ের এই স্বপ্নের মধ্যে থাকলেই হবে না, এই সেন্টেন্সগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে তবেই শপিংয়ে যাও, তাহলে কোথাও আটকাবে না। কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাও, লাইক দাও, লাইক দিতে কিন্তু ভুললে হবে না। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই।